আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, কল্পনা করুন দিল্লির দক্ষিণ ব্লকে রাতের নিঝুমে ঢেকে গেছে। একজন বিশ্লেষক অফিসে বসে মনোযোগ দিয়ে আন্তর্জাতিক সিগন্যালগুলো দেখছে। তার কাছে এক রিপোর্ট এসে ইন্দাস জল চুক্তি স্থগিত, পাকিস্তানের নতুন কৌশল নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে। তারপরেই মস্কো থেকে মেসেজ আসে SU-57E আর S-500 এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর, সবই প্রস্তুত। সিদ্ধান্ত এখন আপনাদের হাতে। এখানেই বাস্তবতা আর কূটনীতি মিলেছে। শুধু জেট বা মিসাইল নয়, পুরো উপমহাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা, কৌশল আর অর্থনীতির ছায়া চোখের সামনে। ভারত পাকিস্তান সম্পর্ক সবসময় টানা উত্তেজনার ভিতরে থাকে। এবার নতুন মোড়, সিন্ধু জল চুক্তি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। আর পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের হুঁশিয়ারি, নিউক্লিয়ার অপশনও টেবিলে আছে। এমন সময়ে ভারতীয় বায়ুসেনা দাঁড়িয়ে আছে বিশাল শূন্যতার সামনে। মিগ-21 জেটগুলো সেপ্টেম্বরেই অবসরে যাচ্ছে। স্কোয়াড্রনের সংখ্যা নামবে 29-এ, অথচ দেশের নিরাপত্তার জন্য ন্যূনতম প্রয়োজন 42টি স্কোয়াড্রন। মানে শুধু সংখ্যায় নয়, যুদ্ধক্ষেত্রে প্রতিক্রিয়ারও সক্ষমতা কমে যাবে। রাশিয়ার প্রস্তাব শুধু চুক্তি নয়, নিয়ন্ত্রণও। রাশিয়ার প্রস্তাবকে মেগা অফার বলা হচ্ছে। এর কয়েকটা কারণ: এক, প্রতিযোগিতা হস্তান্তর। শুধু জেট পাঠাবে না, এর ভেতরে সিস্টেম, রাডার, এভিয়নিক্স এসব ভারতকে দেখাবে। দ্বিতীয়, সোর্স কোড। ভারত চাইলে নিজের তৈরি মিসাইল বা অন্য যে কোনো অস্ত্রের সঙ্গে মেলাতে পারবে। তিন, যৌথ উৎপাদন। ভারতের মাটিতেই ফ্যাক্টরি বসানো হবে। চার, রপ্তানি অধিকার। যৌথভাবে তৈরি হলে ভারত চাইলে অন্য বন্ধু দেশেও বিক্রি করতে পারবে। এগুলো একসঙ্গে মানে ভারত শুধু ক্রেতা নয়, খেলোয়াড়ও হয়ে যাচ্ছে। আমেরিকার F-35 পাওয়া যেত, তবু ভারত রাশিয়ার দিকে ঝুঁকছে, কারণ কূটনীতির খুঁটিনাটি, শুল্ক টানাপোড়েন, পাকিস্তানমুখী সিগন্যাল। ভারত চায় অপারেশনাল স্বাধীনতা, F-35 সেটা দিতে পারে না, যেটা SU-57 এই স্বাধীনতা দিচ্ছে। SU-57E আসলে কেমন জেট? পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এটি। এটির গতি হচ্ছে ম্যাক 2 এর কাছাকাছি, পেলোড সক্ষমতা প্রায় 10 টন, এয়ার সুপিরিয়রিটি, ডিপ স্ট্রাইক, সিড ডিট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, হাইপারসনিক রেডি, প্ল্যাটফর্ম থেকে হাইপারসনিক মিসাইল ছোড়ার সক্ষমতা আছে এই যুদ্ধ বিমানের। সেন্সর ফিউশন, টার্গেট টার্গেট প্রায়োরিটাইজেশন, পাইলট কিওয়ার্ড রিডাকশন। স্টেলথ F-35 এর পর্যায়ে নয়, কৌশল, অ্যাঙ্গেল, কনফিগারেশন ঠিক রাখতে হবে। ভারতের সুবিধা, সুখোই প্ল্যাটফর্মে বহু বছরের অভিজ্ঞতা আছে তাদের। SU-57M কে চালিত আসছে দীর্ঘকাল ধরেই, তাই লজিস্টিক ও ককপিট পরিচিত সবার কাছে। 2018 সালে ভারত কিনেছিল S-400, নাম দিয়েছে সুদর্শন চক্র, রেঞ্জ প্রায় 300 কিলোমিটার। এবার রাশিয়া অফার করেছে S-500, কভারেজ প্রায় 500 কিলোমিটার। হাইপারসনিক মিসাইল পর্যন্ত ঠেকানোর দাবি করা হয় রাশিয়ার কাছ থেকে। লেওয়ার্ড ডিফেন্স সিস্টেম হবে, উপরে থাকবে S-500, মাঝে থাকবে S-400, সবার শেষে থাকবে ফাইটার জেট। উপমহাদেশের আকাশ তখন রিং শিল্ডে ঢেকে যাবে। ভারত নিজের ফাইটার বানাচ্ছে, তেজাস আর এমকা। সমস্যাটা হলো এটার ইঞ্জিন ভারত বানাতে পারে না। SU-57E যৌথ উপাদানে স্কোয়াড্রন গ্যাপ মেটাবে। দেশীয় প্রোগ্রামগুলো চাপমুক্ত গতি পাবে। 7ই আগস্ট মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করছেন ভারতের NSA অজিত ডোভাল। এরপর আলোচনার জোর এসেছে। 19 সেপ্টেম্বর মিগ-21 বিদায় নেবে। পুতিনের দিল্লি সফরের সম্ভাবনা আছে। সেপ্টেম্বরে কি সত্যি হবে, নাকি চুক্তি আটকে থাকবে? নিউক্লিয়ার হুমকি আলাদা, কিন্তু ওয়ার পাওয়ার ব্যালেন্স বদলাবে। পঞ্চম প্রজন্মের জেট আসছে, SU-57E এলে ভারত নতুন কনফিগারেশনে দাঁড়াবে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এটা বড় হুমকি। এর প্রভাব পড়বে তেল, ট্রেড, বিমা খরচেও। দেখুন বন্ধুরা, এই চুক্তিটি করলে ভারতের লাভ কি কি? দ্রুত স্কোয়াড্রন গ্যাপ পূরণ,
অপারেশনাল স্বাধীনতা, স্থিতিশীলতা, এয়ার ডিফেন্স, স্টাডিয়ার বেস্ট তৈরি। এর কিছু ঝুঁকিও আছে, যেমন স্টেলথ খোদ, বিপুল খরচ, কূটনৈতিক অস্থিরতা, ইন্টিগ্রেশন জটিলতা। একটা জেট বা মিসাইল কিনে আকাশ জেতা যায় না, আসল জেতা হয় ইকোসিস্টেম বানিয়ে। সেন্সর, ডেটা লিঙ্ক, কৌশল, লজিস্টিক সব মিলিয়ে তৈরি হয় শক্তি। সেপ্টেম্বরে কি ভারত সত্যি এই চুক্তি করবে? যদি করে, পাকিস্তানের হুমকির জবাবে শক্তিশালী উত্তর হবে এটা। যদি না করে, স্কোয়াড্রন গ্যাপ আরও গভীরভাবে বাড়বে। বন্ধুরা, আকাশের যুদ্ধ চোখে দেখা যায় না, কিন্তু সিদ্ধান্ত নেমে আসে মানচিত্র, অর্থনীতি, আমাদের জীবনের উপরেও। SU-57E এর S-500 এই দুটি নাম প্রতীক, এক দেশের স্বাধীনতার আর এক অঞ্চলের ভবিষ্যতের। তো এখানেই এই খবরটা শেষ করলাম। সুস্থ থাকুন, সচেতন থাকুন, বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।